গরমে কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না, বড় মাছ ছোট ছোট করে কেটে 2টা আলু, একটা বেগুন আর মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে এইভাবে যদি একটা তরকারি রান্না হয়, রান্নার শেষের দিকে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরকম একটা তরকারি হলে ভাত খেতে আর কোনো কিছুরই দরকার হয় না। আর টমেটো দিলে একটু টক টক খাবারটার স্বাদ আরও বেড়ে যায়। তো এরকম একটা তরকারি রান্না করতে কি কি লাগবে চলুন সেগুলো দেখে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। সাথে সাথে এরকম মজার মজার সহজ রান্নার রেসিপি নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি ভালো লাগে কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমি মাছটা ভেজে নিব। আমি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় বড় বড় মাছের পিস দেখলে অনেকেই ভয়ে পাতে নিতে চান না। তো মাছগুলো ছোট করে নিলে যার যত পিস খুশি খেতে পারে, কারো মন চাইলে 1 পিস, কারো মন চাইলে 5 পিস। তো আমি মাছটাকে রান্নার আগে লবণ আর একটু লেবু দিয়ে মেখে একপাশে রেখে দিয়েছিলাম। তারপরে ধুয়ে আবার একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ মাখানোর যে কিছুটা মশলা ছিল এটার সাথে 1 চামচ মরিচ, 1 চামচের কম হলুদ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি। এভাবে মশলা গুলে নিলে কি হয়, বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় আর মশলাও পরিমাণে কিন্তু কম লাগে। মশলা গুলে একপাশে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে আমি একপাশে রেখে আলুটা আমি ঠিক একইভাবে ভেজে নিব। আলু একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। যেহেতু আলু রান্না করতে একটু সময় লাগে, তো আগে আলুটা ভাজবো। আর এইরকম 2টা টমেটো আর পেঁয়াজটা কেটে নিলাম। আলু আর বেগুন একইভাবে ভাজলাম, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আগে ভেজে পরে বেগুনটা দিয়ে দিয়েছি। একটা কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটা কিছু সময় রান্না করে তার সাথে কয়েকটা শুকনো মরিচ দিলাম আর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটো 2টা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। যেহেতু মাছ, আলু, বেগুন এগুলো ভেজে নেওয়া হয়েছে, এভাবে আলু বেগুন একটু ভেজে নিয়ে এরকম একটা ঝোল রান্না করলে ইচ্ছে করে ঝোল দিয়েই যেন পুরো ভাতটা খেয়ে ফেলি। মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আবার ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। একটু আলতো করে নেড়ে চেড়ে মশলার সাথে রান্না করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা গরম পানি। এটার সাথে আমি কিছুটা দিব পেঁয়াজ পাতা। ছামারের সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা, নানা রকমের সবজি পাওয়া যায়। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম, আবারও পানি দিয়ে একদম ভালো করে সবজিটা নেড়ে মাছটা দিয়ে দিলাম। এরকম তরকারিতে ভাজা জিরে গুঁড়ো দিলে স্বাদটা অনেক বেশি হয়। ক্যামেরার অফ ছিল, ওই টাইমে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এসে ভিডিও এডিট করতে এসে দেখলাম যে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এখানে আমি 1 চামচের মতো দিয়েছিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চিড়ে, সবগুলো কাঁচামরিচে আমি হাফ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আমরা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করি, আমরা জানি যে তরকারিতে ধনিয়া পাতা দিলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এরকম একটা তরকারি
ভাত দিয়ে খেতে আর অন্য কোনো কিছুই দরকার হয় না। আর বুঝতেই পারতেছেন যে ঝোলটা কত টেস্টি হবে। আমার ছেলে হাজব্যান্ড খেতে বসে তারা বলবে, এমন ঝোল হলে তো ভাত খেতে আর কিছুই লাগে না, তোমার হাতে জাদু আছে। তো ঘরের মানুষগুলো যখন এভাবে কথা বলে শুনতে অনেক বেশি ভালো লাগে, আর রান্নার কষ্টকে কষ্টই মনে হয় না। আমার তো শুধু ইচ্ছে করে প্রতিদিনই এরকম নানা রকমের রান্না করে ঘরের মানুষ, ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজনদের আপ্যায়ন করি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।